নমস্কার, প্রত্যেককে আমার চ্যানেলে স্বাগত। আমি আবার আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম, আসতে বাধ্য হলো, কারণ আমি তো এতদিন সোশ্যাল মিডিয়ায় আসিনি। তো এখন এতটাই পরিস্থিতি খারাপ, তাই আমি এটাও একটা মনে করুন আন্দোলনের পথ। আমাদের বহু কর্মীরা নানা ইউনিয়নের তরফ থেকে আন্দোলন করছে, তা আমরাও আছি তার মধ্যে কোনো না কোনো ইউনিয়নের সঙ্গে জড়িয়ে আছি। কিন্তু যেহেতু সোশ্যাল মিডিয়ার যুগ, তাই এটাও একটা আমার আন্দোলনের পথ। আজকে আমার বার্তাটা এটা যে আজকে জনসাধারণকে বলছি, বা উপর মহলের যত অফিসার আছেন, মন্ত্রী লেভেলে যারা আছেন, প্রত্যেকেই উদ্দেশ্যে কথাটা। আজকে ডিমের বাজার কত? আপনারা তো ডিম কিনে খাচ্ছেন, সংসার আছে তো আপনাদেরও, তো আপনারা প্রত্যেকেই ডিম কিনে খাচ্ছেন। তো দোকানগুলোতে অনেক কর্মীরা আছে, পাইকারি দাদারা পুরো এলাকায় ঢোকে না, সেন্টারের সামনে ছোট দোকান আছে, সেখান থেকে তারা কিনছে। তো ডিমের দাম আজকে 8 টাকা, আর সরকার আমাদেরকে কত দিচ্ছে? 6.5 টাকা। এক একটা ডিমে 1.5 টাকা ঘাটতি। এবার আপনারা বিচার করুন যে ওই 1.5 টাকা কোনো কোনো সেন্টারে 50টা, কোনো সেন্টারে 30টা, কোনো সেন্টারে 70-80 এরকম রান্না হয়। তাই ওই কর্মী দিদিভাইরা কোথায় পাবে এত ঘাটতি পয়সা মানে দিতে? তাদের অনারিয়াম কত? আর অনারিয়াম যতই হোক, দেবেই বা কেন? জনসাধারণের স্বার্থে আমরা এতটা পকেট থেকে কেন পয়সা দেব? ওই কোনো জনসাধারণ যারা এত কথা বলে আমাদেরকে, কেউ তো আগ বাড়িয়ে এসে একটা ডিম ছোটো ছোটো শিশুদের দেয় না। তাহলে আমরা কর্মীরা এই 9,000 টাকা মাইনে থেকে তাদেরকে কিন্তু খাইয়ে যাচ্ছি। আমাদের সংসার নেই তো, তাই তো আমরা ছোট ছোট শিশুদের পাতে খাবারটা তুলে দিই। এখন ডিম দেওয়ার পর কোনো এলাকা থেকে, আমার তো মনে হয় না, গ্রাম বাংলা, আমি জানি না শহরে কি হচ্ছে, গ্রাম বাংলার দিকের কথা আমি বলছি, একটা পরিবারও কিন্তু বাদ যায় না ডিম খিচুড়ি নিতে। আর তারা ভালোবাসে, ছোট ছোট শিশুরা সত্যিই খিচুড়ি খেতে ভীষণ ভালোবাসে। তারা তো ওই 7 মাসের শিশুরা ভাত খেতে পারে না, তারা কিন্তু এই অঙ্গনারী খিচুড়ির উপরে নির্ভর। আমি দেখেছি সরকার যে কোনো একটা কাজ তোলার জন্য দেন রাতে মেসেজ দিয়ে যায় যে পরের দিন পঞ্চায়েতে যাবে, বিডিওতে যাবে, অফিসে আসবে, এই কাজটা তুলতে হবে। তা কখনোই তো আমি এটা দেখিনি ডিমের দাম হাই হয়ে গেলেও কর্মীদের দেখে মানে ডেকে একটা মিটিং করে একটা কোনো সুরাহায় আনতে, যে আপনারা ডিম বন্ধ করুন বা হাফ ডিম দিন বা কি করবেন, কোনো একটা ওই ওনাদের মন্তব্য নেই। তা আমি এটাই বলতে চাইছি, তারপরেও আমাদের বহু বদনাম শুনতে হয়, এগুলো একটু বিচার করে দেখুন। আর এখন বর্তমান সরকারকে বলছি, বিগত দিনে সরকারের এই যে নির্যাতন আমরা সহ্য করেছি, এগুলো আপনারা যেন আমাদের উপর করবেন না। ঠিকঠাক করে সবজি, ডিম রেটগুলো দিন, আর ভালো মানের খাবার দিন, আমরা যেন এলাকাবাসীকে ওই ছোটো ছোটো শিশুদের আমরা দিতে পারি। ভুল কিছু বললে আমাকে ক্ষমা করবেন, আর আমার সহকর্মীদের বলছি এটা শেয়ার করে দেবেন, এবং কমেন্টে জানাবেন আমি কেমন বলছি, আপনাদের কেমন লাগছে সেটা একটু কমেন্টে জানাবেন। সবাইকে ধন্যবাদ।